বাংলাদেশের ঘরোয়া এবং হিরাজির রেস্টুরেন্টের খিচুড়িটা কিন্তু খুবই প্রসিদ্ধ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য ঠিক সেই রেস্টুরেন্টগুলোর মতো করেই একটা ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। তবে আমার কাছে এই খিচুড়িটা ওই রেস্টুরেন্টগুলোর চেয়েও অনেক সুস্বাদু মনে হয়, আর ঘরে তৈরি করলে তো কথাই নেই। তাহলে চলুন এই মুখে লাগে থাকার মতন অসাধারণ ভুনা খিচুড়িটা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপিটা দেখে নিই। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ বিফ নিয়েছি। আপনারা কিন্তু মাটন দিয়েও করতে পারেন। আর বিফের টুকরোগুলো আমি এরকম করে নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। সামান্য চর্বি থাকতে পারে, সামান্য হাড় থাকলেও সমস্যা নেই। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এটা একটু মশলাদার ঝালঝাল হয়ে থাকে, তারপরে ঝালটা পছন্দ অনুযায়ী। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এই মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মেখে রেখে দেব কিছুক্ষণ, এতে করে মশলাটা মাংসের ভেতরে ঢুকবে। মাংস রান্নার জন্য আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। খুব অল্প তেলেই রান্নাটা হবে। 3টা তেজপাতা, 4-5টা এলাচ এবং 3-4 টুকরো দারচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেরেস্তার মতন ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে এলো তখন এর মধ্যে সেই আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে আমি কষিয়ে নিব। প্রয়োজন হলে সামান্য পানি দেব, তবে চেষ্টা করব মাংসের পানিতেই মাংসটাকে কষিয়ে নিতে। মাংসটার ভেতর থেকে পানি বের হয়ে মাংস কষে আসার জন্য মিডিয়াম ফ্লেমে আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম। প্রিয় দর্শক, আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার মাংসটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিব এবং সেদ্ধ করে এটাকে একটু শুকিয়ে নিব। এই ফাঁকে আমরা চলে যাচ্ছি চাল প্রস্তুত করতে। আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পোলাও চাল, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ভাজা মুগ ডাল অর্থাৎ শুকনো খোলায় টেলে নেওয়া মুগ ডাল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। চাল এবং ডাল আমি সমান করে এই রান্নাটা করব, এতে করে এই খিচুড়ির স্বাদ 100 গুণ বেড়ে যাবে। চাল ডালটাকে ধুয়ে নিচ্ছি। এখন খিচুড়ি বসানোর জন্য আমি একটা হাঁড়িতে আবারও দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, 3-4 টুকরো ছোট দারচিনি এবং 4টা এলাচ দিয়ে দিলাম, আর 3টা ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। সামান্য লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন এর মধ্যে আমি আদাটাকে একটু ভেজে নিব। আদাটা ভাজা হয়ে এলে আমি সেই ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। চাল ডালে আলাদাভাবে সামান্য মশলা দিয়ে দিলে কিন্তু চাল ডালের স্বাদটা অনেক বেড়ে যায়। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়োও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসে লবণ আছে তাই লবণটা একটু কম দিতে হবে, পরে প্রয়োজন হলে আমরা আরও বাড়িয়ে নিতে পারবো। এখন চালটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ভেজে নেবার পর সেই আগে থেকে রান্না করে রাখা মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু বেশি ঝোল নেই, ঝোলটা আমি কিছুটা শুকিয়ে নিয়েছি। এখন চাল এবং মাংস একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। চাল ডাল মিলিয়ে আমার হয়েছে 4 কাপ। আমি দিয়ে দিচ্ছি দ্বিগুণের 1 কাপ বেশি, অর্থাৎ 8 কাপ দেবার কথা ছিল, আমি এখানে 1 কাপ বেশি 9 কাপ দিলাম। এতে করে খিচুড়িটা একটু মাখো মাখো ধরনের হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখুন চালটা পানি শুষি নিয়েছে এবং চালের গায়ে গায়ে পানি চলে এসছে। এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম যেন উপরের তেলটা সব জায়গায় লাগে। এর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ। এখন আমি এই খিচুড়িটাকে দমে রাখবো, এজন্য ঢাকনা দিয়ে চুলোর আঁচ একেবারেই নিভু নিভু করে রেখে দিচ্ছি ঠিক 20 মিনিটের জন্য। প্রিয় দর্শক, 20 মিনিট পর ফিরে এলাম। দেখি আমাদের খিচুড়ির কি অবস্থা। অসাধারণ একটা ফ্লেভার পুরো রান্নায় ছড়িয়ে যাবে। পুরো রান্নায় তো ছড়াবেই, আপনার পুরো বাড়িতে ছড়িয়ে যাবে পাড়াপড়শি হামলা করলো বলে। দেখুন কি অসাধারণ একটা ভুনা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। এই খিচুড়ির সাথে আর কি লাগে বলুন? একটা খিচুড়ি কিন্তু পুরো বাজিমাত করে দিবে। আমার তো এই খিচুড়িটার সাথে সামান্য টক আচার হলেই চলে। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অসাধারণ বিফ ভুনা খিচুড়ি। কালকেই হয়ে যাক, আর দেরি কেন? আর আমার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। আমি এখন খিচুড়ি খেতে চলে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।